বন্ধুরা, আবার চলে এলাম ফেসবুকে তোমাদের সাথে গল্প করতে। আজকে আমি একটি গল্প বলবো যেটি আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা। ঘটনাটি ঘটে আমার ছোটোবেলাকার বন্ধু বাবলুর সাথে। বাবলু কাজ করতো দীপপুরে, একটি প্রাইভেট কোম্পানিতে। তো প্রাইভেট কোম্পানিতে কাজের সূত্রে তো তাকে ওখানে একটি মেসবাড়ি ভাড়া নিতে হয় আর কি। মেসবাড়িটি বেশ বড়োই ছিল। মেসবাড়ির মালিক বাইরে থাকতেন, উনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন মেস রূপে আর কি। সেখানে অনেক ছেলেই থাকতো, প্রত্যেকটি রুমেই দুটো করে ছেলে থাকতো ওখানে। তো বাবলুর একটি রুমমেট ছিল দীপক, তার সাথে তার খুব ভালোই বন্ধুত্ব হয়ে যায়। তো এইভাবে কিছুদিন চলতে থাকে। তো বাবলু একটি জিনিস লক্ষ্য করে, বাবলু যে রুমে আছে সেই রুমটি আর 5টি রুমের থেকে একটু আলাদা, এবং সে মেসের ছেলেদের কাছ থেকেও জানতে পারে যে ওই রুমটি নাকি ভালো নয়। তো বাবলু তো একা ছিল না, তার সাথে তার রুমমেট দীপকও ছিল। তো দুজন থাকলে কোনো অসুবিধা নেই। আর বাবলু ছোটোর থেকে একটু ডানপিটে টাইপের ছিল, মানে ভূতে টুটেও বিশ্বাস করতো না। মানে আমার অনেক বন্ধুও ছিল, কিন্তু তার মধ্যে বাবলু সব থেকে ডানপিটে ছিল। তো ও ওইসবে বিশ্বাস করতো না, বলতো এসব কুসংস্কার আমাকে বলিস না ভাই, বা হেসে উড়িয়ে দিত। তো ও কী করে জানবে যে ওর সাথে এরকম একটি ঘটনা ঘটবে। তো সে যাই হোক, এইভাবে কিছুদিন যেতে লাগলো। তো হঠাৎ একদিন তার রুমমেট দীপক মেসটি ছেড়ে দেয়। সে বললো তার বাড়িতে কিছু সমস্যা হচ্ছে, তো সে এখন মেসটি ছাড়তে বাধ্য হচ্ছে। তাহলে বাবলু একা হয়ে গেল। তো একা হলেও সে সেরকম কোনো ভয় টয় করেনি। দু একদিন যাওয়ার পর হঠাৎ একদিন বাবলু যখন ঘুমোয় তখন রাত প্রায় 2টো বাজে। মানে ওই আমাকে সময়টা বলেছিল আর কি, রাত 2টোর সময়। ঘুমানোর সময় আবছা যখন চোখ খুলে বাবলুর, তখন হঠাৎ দেখতে পায় একটি কালো অবয়ব দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো দরজার সামনে দাঁড়িয়ে আছে দেখলো, তো সে ভাবলো মনের হতো ভুল, সে আবার শুয়ে পড়লো। তারপরে হঠাৎ ঠং ঠং শব্দ শুনতে লাগলো। তারপরে চোখ খুলে দেখলো সেই অবয়বটি হট করে কোথাও যেন মিলিয়ে গেল। তো বাবলু তো একটু ভয় পেয়ে গেল। যতই ভূতে বিশ্বাস না করুক, এরকম একটা যদি জিনিস চোখের সামনে কারোর হয় তো স্বাভাবিক ভয় পাওয়াটা। তো বাবলু তৎক্ষণাৎ গিয়ে দরজাটি খুললো রুমের, যে চারিদিকে দেখলো করিডোর পুরো ফাঁকা একদম, মানে কেউ নেই। রাত 2টোর সময় তখন আর কে থাকবে। তো বাবলু ভাবলো যে মনের ভুল, ও শুয়ে পড়লো নিজের রুমে গিয়ে। কারণ সারাদিন খাটাখুটির পর হয়তো সে ভুল বুঝেছে। মানে মানুষ পরিশ্রম করে থাকলে মাথায় অনেক রকম ভুলভাল আসে না মাথায়, ঠিক সেই রকম টাইপের আর কি। তো এইভাবে কিছুদিন এরকমভাবে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে। কখনো ঠকঠাক আওয়াজ আসে, কখনো মনে হচ্ছে কেউ রুমে আছে। বাবলু সেটা বুঝতে পারে, কিন্তু বাবলু অতটা গুরুত্ব দেয় না, কারণ সে খুব সাহসী টাইপের ছেলে ছিল। কিন্তু সব কিছুর তো একটা সীমা থাকে। তো বাবলু একদিন ভাবলো যে না, এইভাবে তো থাকা সম্ভব নয়। তো বাবলু ঠিক করলো মেসের অন্য ছেলেদেরকে জিজ্ঞাসা করবে যে এই রুমটাতে কী আছে। তো বাবলু জিজ্ঞাসা করলো, তো সেরকম কিছু খুব একটা ভালো জানতে পারলো না। মেসের সবাই বলল যে এই রুমটি হন্টেড, মানে ভুতুড়ে রুম আর কি। তো কেন ভুতুড়ে, কিসের জন্য ভুতুড়ে, সেই ব্যাপারে তারা কিচ্ছু বলতে পারলো না। তো কিছুদিন পর, মানে 2-4 দিন পর, ওই মেসবাড়ির পাশে একজন ভদ্রলোক থাকতেন, বৃদ্ধ আর কি। তো সেই বৃদ্ধ বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন যে কাকু, আপনি এই মেসবাড়ির সম্বন্ধে কিছু জানেন কি? তো ওই ভদ্রলোক বললেন, ওই কাকু বললেন যে এই মেসবাড়িটি বহুকাল পুরনো, অনেক দিনকার পুরনো। তো মালিক তো বাইরে থাকে, তো এই বাড়িটি মেস হিসাবে সে মালিকই ভাড়া দিয়েছে। তো মেস তো ভালো, কিন্তু মেসের একটি রুম থেকে প্রায় বিভিন্ন রকম শব্দ শোনা যায়। মনে হয় ওই রুমটিতে কেউ একজন আছে। মানে বিভিন্ন রকম সুপার ন্যাচারাল, মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে থাকে আর কি। তো পরে বলে যে ওই রুমটিতে এই জিনিসগুলো কেন হয় সেটাও জানা যায়নি। তবে ওই রুমটিতে আজ থেকে প্রায় 20 বছর আগে একটা ছেলের মৃতদেহ পাওয়া যায়। ছেলেটিকে নাকি খুন করা হয়েছিল।
তো কেন খুন হয়েছিল, কে করেছিল সেটা হয়তো জানা যায়নি, কিন্তু তারপর থেকে ওই রুমে কিছু না কিছু ঘটনা ঘটে থাকে। তোমার আগে অনেকেই ওই রুমে থাকার চেষ্টা করেছে, কিন্তু সে থাকতে পারেনি। কিছুদিন পরেই সে ওই রুমটি ছেড়ে দিয়েছে। তো বাবলু তো বললো তাহলে সেই রুমে তো আমিও আছি। তো তৎক্ষণাৎ সেই কাকু বললেন যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেই রুমটি ছেড়ে দাও। তো রাহুল তো রুম তো ছাড়লই, প্লাস ওই মেস বাড়িটাও ছেড়ে দিল, মানে অন্য জায়গায় শিফট হয়ে গেল। তো রাহুল আজও ভয় কাঁপে ওই ঘটনাটি মনে করে, যে ছেলে ভূতে বিশ্বাস করতো না তার সাথে এরকম একটি ঘটনা ঘটতে পারে সে কখনো ভাবতেও পারেনি। পৃথিবীতে অনেক কিছুই আছে যা বিজ্ঞানের বাইরে, মানে বিজ্ঞান যাকে ব্যাখ্যা করতে পারে না। যেমন ভালো শক্তিও আছে, খারাপ শক্তিও আছে, যেমন আলোও আছে তেমনি অন্ধকারও আছে। তো এই ছিল আজকের ঘটনা। তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লাগলো ঘটনাটি।